কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে, হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে, হ্যাঁ, মনে করো যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। সমস্ত কবিরা গুনাহ থেকে বড় কবিরা হলো কি? শিরক। এবং এই শিরক হলো জাহান্নামের ঠিকানা। এই শিরকের ঠিকানা কোথায়? জাহান্নাম। সব শিরক, এই সব শিরক এবং মুশরিক থেকে আমরা মুক্ত। সব শিরক এবং মুশরিক থেকে আমরা কি? মুক্ত। শিরকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই। ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না, অসম্ভব। কোনো শিরক, কোনো কুফর, কোনো নেফাক, এটা কি হতে পারে না। যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের করুণা হবে। তাওহীদের নিয়ামত থেকে বঞ্চিত, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহকে রেখে, আল্লাহকে ছেড়ে, তার খালেক, তার মালিক, যার হাতে তার হায়াত এবং মওত, তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো। হ্যাঁ, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমার যতটুকু আমার সাধ্যে আছে, সম্ভব তাদেরকে তাওহীদের দাওয়াত দিব। আমরা এই দেশের সকল মুশরিকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, সব মুশরিকদেরকে, যত নামের শিরক আছে এই দেশে, পুরো দুনিয়াতে, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মক্কার মুশরিকদের যে শিরিক করতো তারা সেই শিরিক হোক, হিন্দুদের শিরিক হোক, বৌদ্ধদের শিরিক হোক, ইহুদিদের শিরিক, খ্রিস্টানদের শিরিক, আরও যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, অন্য কারো প্রতি বন্দনা পেশ করে, এবং এবাদতের নাম হোক, অন্য যে কোনো নাম হোক, গায়রুল্লাহর এবাদত যারা করে, সকলকে আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই কথাটা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন ওয়া জা'আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক ঘটনা আল্লাহ সূরা যুখরুফের মধ্যে 42 নম্বর 43 নম্বর সূরা আল্লাহ বলেছেন, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাও কিন্তু মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। শুনে রাখো, জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যারই ইবাদত করো ওই সব মাবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন, সবার প্রতি আমি অসন্তুষ্ট। ইল্লাল্লাযী ফাতারানী, তারা শিরিক করত কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর ইবাদত করতো, সাথে আরো শত মাবুদের কি করতো? ইবাদত করতো। বলেন নাউযুবিল্লাহ। তো বলছেন ইল্লাল্লাযী ফাতারানী, যিনি আমার খালেক এবং মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, তারা তো তোমরা ইবাদত করো, আমি একমাত্র তার আল্লাহর ইবাদত করি। সেই খালেক এবং মালিক, সে আল্লাহর ইবাদত করে একমাত্র। আমার যাবতীয় মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ফাইন্নাহু সায়াহদিন, আল্লাহই তো আমাকে হেদায়েত দান করবে। হেদায়েত কার হাতে?
আল্লাহ। সঠিক রাস্তা তো আমাকে আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ দেখাবেন। সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন। ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর মুশরিক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা, সম্পর্কহীনতা ঘোষণা করার যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি পরবর্তী প্রজন্মের মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি, যাতে কিয়ামত পর্যন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, আমি সকল শিরিক এবং সকল মুশরিক থেকে আমি আলাদা, বিচ্ছিন্ন। এই শিক্ষা আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। লাআল্লাহুম ইয়ারজিউন। যদি আল্লাহর কোনো বান্দা এই শিক্ষা গ্রহণ করে, তাওহীদের উপরে তাওহীদ গ্রহণ করে, কালিমায়ে তাওহীদের উপরে মজবুত থাকে, প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর মুশরিক থেকে দূরে থাকে, সেজন্য এই শিক্ষা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাওহীদের শিক্ষা পৌঁছাইতে থাকেন, আপনার উম্মত যেন পৌঁছাইতে থাকে। ভাইরা আমার, কাজেই তাওহীদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মুমিনের অন্তরে, মুমিনের আচরণে, মুমিনের উচ্চারণে। উদারতা আছে ইসলামে, উদারতার নামে তাওহীদকে দুর্বল করা, তাওহীদের বিষয় শৈথিল্য পোষণ করা, এটার কোনো কি নাই, অবকাশ নেই। ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা, ওটাও একটা ধর্ম, ওটার দ্বারাও নাজাত পাওয়া যাবে, বলেন নাউযুবিল্লাহ। এসব কুফরি চিন্তা, এসব কি কুফরি চিন্তা। তাহলে মুশরিক এবং যত কাফির মুশরিক আছে তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন, মানে জানমালের যে নিরাপত্তা দান করেছেন, সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো, তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের জন্য দোয়া করব, তাদের হেদায়েতের জন্য দাওয়াতের চেষ্টা করব। কিন্তু তাদের শিরিক, তাদের কুফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে, অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো এটাকে বলে কি, মাইলানের বাংলা বলো না, অন্তরের মধ্যে কোনো ধরনের ন্যূনতম কোনো আকর্ষণ বোধ কোনো শিরিক কুফরের প্রতি কি থাকতে পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোনো ধরনের কুফর এবং কোনো ধরনের শিরিকের দিকে। এখন তো মুসিবত হয়ে গেছে, মিডিয়ার জমানা। এই মিডিয়ার জমানায় কে কি বলে, তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্বতা পোষণ করতে হবে না। একত্বতা পোষণ করলে তো তোমার নিজের ঈমানই শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা গিয়ে ওখানে একত্বতা পোষণ করো। একত্বতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্বতা পোষণ করলে তো তোমার ঈমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্বতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্বতা পোষণ করার জন্য,